আজকে শেয়ার করব মাছের ডিমের দারুণ স্বাদের একটি রেসিপি। মাছের ডিমটা অনেকেরই ভীষণ পছন্দের। আমার কাছে কয়েকবার রিকোয়েস্ট এসেছে মাছের ডিম ভুনার পারফেক্ট একটি রেসিপি দেওয়ার জন্য। এভাবে মাছের ডিম ভুনা করলে সাথে আর কোনো তরকারি লাগবে না, এটা দিয়েই এক থালা ভাত খেয়ে শেষ করা যাবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। রেসিপিটি হুবহু জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থেকো। প্রথমেই আমি এখানে একটি ডিমের থলি নিয়েছি। এটি রুই মাছের ডিম, তোমরা চাইলে অন্য যে কোনো মাছের ডিমই নিতে পারবে। ফ্রিজে রাখার কারণে ডিমটা কিছুটা কালো হয়ে গেছে, এতে করে কোনো সমস্যা হবে না, কারণ ভাজার পর ডিমের প্রকৃত রংটা ফিরে আসবে। এখানে আমি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ি দিয়েছি। এখন হাত দিয়ে কষলে এই ডিমটাকে ভালোভাবে গলিয়ে নিব। অনেকেই ডিমটাকে যেভাবে আস্ত আছে এভাবে তেলে দিয়ে এরপরে চামচ দিয়ে কেটে দেয়, কিন্তু এভাবে দিলে ডিমটা সবচেয়ে বেশি মজার হয়। সেটা তোমরা রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবে। এভাবে কষলে দেওয়ার কারণে লবণ হলুদগুলো মাছের ডিমে ভালোভাবে লেগে যাবে। কষলে ভালোভাবে গলিয়ে নেওয়া হলে এগুলোকে সাইডে রেখে দিব। এরপর এই ডিমগুলো ভুনা করার জন্য এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এখানে 2 কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি আছে, কারণ মাছের ডিম ভুনা করার জন্য পেঁয়াজটা একটু বেশিই লাগে। এই পেঁয়াজগুলোকে একদম চিকন করে কুচিয়ে কেটে নিয়েছি। আর 2টি টমেটোকে এরকম একটু বড় বড় করে টুকরা করে নিয়েছি। এখানে টমেটোগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপে দিতে পারবে। আর এখানে 5টি কাঁচামরিচ এরকম ফালি করে নিয়েছি। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প করে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে মাখিয়ে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিব। এখানে তোমরা রান্নার ক্ষেত্রে চাইলে কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারবে, তবে সরিষার তেলটা দিলেই বেশি মজার হবে। এখন এই ডিমগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজার সময়টাতে তোমরা যদি চাও মাছের ডিমের টুকরাগুলো একটু বড় বড় রাখবে, সেই অনুযায়ী ভেজে নিবে, কিন্তু আমি আজকে এগুলোকে একদম ছোট ছোট করে ভুনা করব। সেই জন্য এগুলোকে চামচ দিয়ে ভেঙে ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। ভাজার এই সময়টাতে চুলার আগুনটি একদম ডিম করে রেখেছি। নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেওয়ার পর একটি বাটিতে তুলে নিচ্ছি। এখানে মাছের ডিমগুলোকে খুব বেশি ভাজা যাবে না, না হলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। ডিমগুলো নামিয়ে নেওয়ার পর কড়াইটিকে পরিষ্কার করে এখানে আমি হাফ কাপ থেকে একটু কম সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পর এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দেওয়ার কারণে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজি হয়ে যাবে। এখন এগুলোকে নেড়েচেড়ে ভাজতে থাকবো। ভাজার সময়টাতে চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রাখবো। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজগুলো দেখো একদম লাল লাল মতো হয়ে ভাজি হয়ে গেছে। পেঁয়াজটাকে যতটা লাল করে ভেজে দেওয়া হবে ডিম ভুনার স্বাদটা ততটাই বেশি হবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ি। এখন অল্প করে জল দিয়ে দিব। এখানে তরকারিতে ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে। অনেকে ডিম ভুনাটাকে ঝাল ঝাল করে খেতে পছন্দ করে, আবার অনেকে ঝালটা একটু কমিয়ে দিয়ে খেতে পছন্দ করে, সেই জন্য পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবে। এখানে মশলাগুলোকে নেড়েচেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ এই মশলাটাকে ভালোভাবে কষানোর উপরেই কিন্তু ডিম ভুনার স্বাদ এবং সুগন্ধটা বেশিরভাগটাই নির্ভর করে। এভাবে কষাতে কষাতে যখন এগুলো লাল লাল মতো হয়ে যাবে
এই পর্যায়ে এখানে টমেটো এবং কাঁচামরিচগুলো দিয়ে দিব। টমেটো এবং কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এগুলোকেও কষিয়ে নিব। তবে খুব বেশি কষানো লাগবে না, টমেটোগুলো হালকা নরম হয়ে গেলে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এভাবে একটু কষিয়ে নেওয়ার পর এগুলো থেকে যখন সুন্দর সুগন্ধ আসবে, এ পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এরপর ভেজে রাখা মাছের ডিমগুলোও দিয়ে দিব। ডিমগুলো দিয়ে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে একটু ফুটে উঠলে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে 5 মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো। এতে করে সবগুলো উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে অবশ্যই চুলার আগুনটি একদম ডিম করে রাখতে হবে। ঢাকনাটি তুলে নেওয়ার পর এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর চুলার আগুনটি একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে একটু ফুটিয়ে নিব। এ পর্যায়ে এখানে ডিম ভুনাটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শুকিয়ে নিবে। এগুলো একটু ফুটে ওঠার পর আমি চুলার আগুনটি নিভিয়ে দিব। এরপর গরম চুলার উপরে এভাবে কিছুক্ষণ রেখে দিব। কিছুটা ঠান্ডা হলে এগুলোকে একটি বাটিতে ঢেলে নিব। এরপর এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। একবার শুধু মাছের ডিম এভাবে ভুনা করে খেয়ে দেখো কতটা মজার হয়। ভাত, রুটি, পরোটা সকল কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আমার সকল রেসিপির মতো এটাও তোমাদের ভীষণ পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।